সুনামগঞ্জের তাহিরপুর ও বিশ্বম্বরপুরের চরাঞ্চল এবার এভাবেই ভরে উঠেছে সবুজ তরমুজে। ফলন ভালো, তাই খুশি চাষিরা। গেছে বছর আমরা খরচ হয়েছে ৮,০০০ টাকা করে, ফলন পাইছি কম। এই বছর ফলন হইব ভালো ফলন। এই বছর বিশ্বম্বরপুরে আমাদের আগাম জাত তরমুজের চাষ খুব ভালো ফলন হয়েছে। আমরা খুব লাভবান, বিশেষ করে জৈব সার ব্যবহার করে আমরা আরো বেশি লাভবান। কৃষি অফিস জানিয়েছে ২ উপজেলার প্রায় ১৫০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। এবার প্রতি একর জমিতে ফলেছে প্রায় ৪,০০০ তরমুজ। কর্মকর্তারা জানালেন, এবার ২০-২৫ হাজার টাকার বিনিয়োগ থেকে আয় হতে পারে অন্তত ৩ লাখ টাকা। বিশ্বম্বরপুর উপজেলায় এবছর তরমুজের আগাম আবাদ হয়েছে, ফলন ভালো হয়েছে এবং কৃষক তা বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন। তাছাড়া বিশ্বম্বরপুর উপজেলায় তরমুজের আবাদ দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। এদিকে যশোরের বেনাপোল ও শার্শায়ও ভালো ফলন হয়েছে তরমুজের, কিন্তু স্থানীয়রা বলছেন আবাদ ভালো হলেও দাম কমছে না। যেহেতু ফলটার দাম বেশি, তারপরেও আমরা কিংবা বাসায় বাচ্চারা আছে তারা খেতে ভালোবাসে, অনেক সুস্বাদু, এর জন্য আমরা কিনে বাসায় নিয়ে যাচ্ছি। দাম যেহেতু একটু বেশি, তা আপনার অ্যাভেলেবেল উঠে গেলে তরমুজের দাম কমে আসবে। ভালোভাবে পাকার আগেই বাজারে আসছে কাঁচা তরমুজ। অনেকেই ফল পাকাচ্ছেন বিশেষ ব্যবস্থায়, অভিযোগ করেছেন ক্রেতারা। তৌহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।